প্রায় ৯০ বছর আগে তৈরি হওয়া একটি সেতুর ওপর দিয়ে হেঁটে চলছি, যেটি এখনও তার স্বমহিমায় সটানে দাঁড়িয়ে আছে। এখন আমি চলে এসেছি, এটা করোনেশন ব্রিজ। আপনারা কি জানেন এই সেতুটি নির্মাণের ব্যয় কত ছিল? জানলে অবাক হবেন। তৎকালীন বাংলার ব্রিটিশ গভর্নর জন অ্যান্ডারসনের সময় কেবলমাত্র প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মিত হয়েছিল। স্থানীয়ভাবে এটি সেবক ব্রিজ বা বাঘপুল নামেও পরিচিত, যার অর্থ বাঘের সেতু, কারণ এর একটি প্রবেশপথে দুটি বাঘের মূর্তি রয়েছে। ব্রিজটির নামকরণ করোনেশন রাখার উদ্দেশ্য হল করোনেশন ব্রিজের বাংলা অর্থ রাজ্যাভিষেক। রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেক কালকে স্মরণের উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ সরকার এই নামকরণটি করেছিল, যা আজও সেই নামেই পরিচিত, করোনেশন ব্রিজ। এটির নির্মাণ সূচনা হয়েছিল ১৯৩৭ সালে এবং সমাপ্তি হয় ১৯৪১ সালে। প্রায় ৪ বছর লেগেছিল এই ব্রিজটি তৈরি করতে। তিস্তা নদীর ওপর দিয়ে বিস্তৃত এই সেতুটির লম্বা প্রায় ৭০০ ফুট, উচ্চতায় ৭০ ফুট। সেতুটির সৌন্দর্যতা বাড়িয়ে তুলেছে দুপাশের প্রকৃত নির্মিত পাহাড় ও নদীর রূপ। ব্রিটিশরা যে শুধু ভারতবর্ষে শাসনই করেছে এমন কিন্তু নয়, অনেক কিছু করেও গেছেন। যেমন আধুনিক একটা ব্রিজ, যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে করোনেশন ব্রিজ যেটাকে আমরা বলে থাকি, এই ব্রিজটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। সেতুটি দার্জিলিং, সিকিম, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার সঙ্গে সংযোগ রক্ষার দায়িত্ব বহন করে চলেছে। নমস্কার, ধন্যবাদ। এই রকমই আরও ইনফরমেশন রিলেটেড ট্রাভেল ভিডিও দেখতে হলে আমাদের ট্রাভেলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।